আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের বাংলার কোম্পানি ও উপনিবেশ শাসন এটি শেষ করব। চলুন এই তৃতীয় পর্বটি শেষ করে যায়। মুসলিম লীগ মুসলমানদের প্রতি ব্রিটিশ শাসনের বৈষম্যমূলক ও নীতি ও অন্যান্য নানাবিধ কারণে মুসলিম নেতৃবৃন্দ ভারতে মুসলিমদের জন্য একটি পৃথক রাজনৈতিক দল গঠন সিদ্ধান্ত নেয়। এই জন্য 1906 সালের ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স চলাকালে 30শে ডিসেম্বর নবাব ভিকারুল মুলুকের সভাপতিত্বে একটি রাজনৈতিক সভা আলোচিত হয়। এতে নবাব সলিমুল্লাহ কর্তৃক লিখিত ভারত মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে 1906 সালে 30শে ডিসেম্বর মুসলিমদের পৃথক রাজনৈতিক সংগঠন হিসাবে লিখিত ভারত মুসলিম লীগ যাত্রা শুরু হয়। বঙ্গভঙ্গ ও ফলাফল। বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দে 16 আগস্ট ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড নাথানিয়েল কার্জন তৎকালীন বঙ্গ প্রেসিডেন্টকে ভাগ করে দুইটি নতুন প্রদেশ গঠন করে। ইতিহাসে এই বঙ্গভঙ্গের নামে পরিচিত। প্রশাসনিক ও রাজনৈতিক কারণে এটি বিভাজন করা হয়। পরিকল্পনা অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ, দার্জিলিং বাদে জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালসহ জেলাসহ এসব আসাম নিয়ে পূর্ববাংলা ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করা হয়। ঢাকাকে নতুন প্রদেশ রাজধানী বলা হয় এবং এর শাসনভার অর্পণ করা হয়। এজন্য লেফটেন্যান্ট গভর্নরের উপর স্যার ব্রামফিল্ড ফুলারকে নতুন প্রদেশ গঠনে লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হয়। কলকাতাকে রাজধানী করে অবিভক্ত বাংলায় অন্যান্য অংশ নিয়ে বঙ্গপ্রদেশ প্রতিষ্ঠা করা হয়। মুসলিমরা বঙ্গপ্রদেশকে স্বাগত জানালে হিন্দু সম্প্রদায় এর বিরোধিতা করে। তাদের আন্দোলনের মুখ্য 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়। খেলাফত ও অসহযোগী আন্দোলন। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাস খেলাফত ও অসহযোগ আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এগুলো ছিল ভারতের প্রথম ব্যাপক ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন। আন্দোলনের দুইটি যুগপৎ পরিচালিত হয়। খিলাফত ও অসহযোগী আন্দোলন শেষ পর্যন্ত বিভিন্ন সফল হয়নি, তবে এসব আন্দোলন ভারতীয়দের জন্য রাজনৈতিক সচেতনতা এবং দেশ ও জাতীয়তাবাদ গড়ে তোলার সহায়তা করে। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৃষ্টিতে ভূমিকা রাখে এবং এই দুটি আন্দোলন 1919 সালে আগস্ট মাসে সর্বভারতীয় খেলাফত কমিটি গঠন করা হয়। ব্রহ্মকে কেন্দ্র করে সব প্রদেশে কমিটি শাখা গঠন সিদ্ধান্ত নেয়। নভেম্বর মাসে একে ফজলুল হকের সভাপতিত্বে খেলাফত কমিটি প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় ব্রিটিশ সরকার তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার প্রতি প্রতিশ্রুতি না দিয়ে ব্রিটিশ গণ্য বর্জন ও সরকারের অসহযোগিতা করার নীতি গ্রহণ করা হবে। এ সময় কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী জালিয়ানওয়ালাবাগ গণহত্যাকাণ্ড ও রাওলাত আইনসহ 1919 বিভিন্ন সরকার
নির্যাতন ও দুঃসাহসিক প্রতিবাদ ও সহিংস জাতীয়তাবাদী আন্দোলন সত্যাগ্রহ শুরু করেন। গান্ধী তার আন্দোলনের প্রতি মুসলমানদের সমর্থন আলাদার জন্য খেলাফত আন্দোলন সমর্থন করেন এবং নিজেও কেন্দ্র খেলাফত কমিটি সদস্য হন। খেলাফত আন্দোলনের প্রতি জনপ্রিয় নেতা গান্ধী সমর্থনের বিবেচনায় খেলাফত নির্বাচনে গান্ধীর অসহযোগ্য আন্দোলনের জন্য একান্ত ঘোষণা করেন। এভাবে ভারতে হিন্দু ও মুসলিম সম্প্রদায় ব্রিটিশ বিরোধী আন্দোলন একটি সম্মিলিত ফ্রন্ট গড়ে ওঠে। ব্রিটিশ সহ বিশ্বযুদ্ধের কর্তৃপক্ষ সেভাচ্ছ চুক্তি 23 আগস্ট 2020 মধ্যকে তুর্কি সম্রাটের খণ্ডবিভক্ত করার উদ্যোগ নিলে খেলাফত আন্দোলন তীব্র আকার ধারণ করে। মুসলিমরা 31 আগস্ট খেলাফত দিবস পালন করে। 1920 সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের পক্ষ থেকে অসহিংসত ও অসহযোগ্য আন্দোলন কর্মসূচি এবং পূর্ণ সুরাজ দাবি ঘোষণা করে। কংগ্রেস সহযোগিতা আন্দোলন কর্মসূচি হিসেবে সরকারের চাহিদা, পদবি ত্যাগ ও সরকারের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা ও আইন ব্যবসা বর্জন ও ব্রিটিশ পণ্য পরিহার ইত্যাদি প্রস্তাব গ্রহণ করে। খেলাফত কমিটি, মুসলিম লীগ, কংগ্রেস অসহযোগী কর্মসূচি অনুমোদন ও উভয় পক্ষের মূল উদ্দেশ্য স্বরাজ অর্জন বলে ঘোষণা দেয়। এভাবে খেলাফত ও অসহযোগ্য হিন্দু মুসলিমদের যৌথ আন্দোলন পরিণত হয়। নিয়মতন্ত্র ও অসহিংস আন্দোলন সাহিত্যের পরিণত হলে গান্ধী মমত্বর হন এবং অবিলম্বে আন্দোলনের কর্মসূচি বাতিল করেন। সরকার তাকে গ্রেপ্তার করে। এতে আন্দোলনকারী হতাশ হয়ে পড়ে। মহাত্মা গান্ধী অসহযোগ্য আন্দোলনে প্রত্যাহার করায় খেলাফত আন্দোলন দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে আধুনিক তুরস্কের জনক মুস্তাফা কামাল আতাতুর্ক 1923 খ্রিস্টাব্দে সালতানাত ও 1924 সালে খিলাফত বাতিল করে দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। এর ফলে ভারতের খেলাফত আন্দোলন চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। এরপর দ্বিজাততন্ত্র, লাহোর প্রস্তাব 1940। দ্বিজাততন্ত্র হিন্দু ও মুসলিমদের দুইটি আলাদা জাতি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উত্থাপিত ও তন্ত্রই দ্বিজাততন্ত্র নামে পরিচিত। 1940 সালে 22 ও 23 মার্চ লাহোরে মুসলিম লীগের 27তম অধিবেশন মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাততন্ত্র ঘোষণা করেন। এই তন্ত্রের মূল কথা হলো হিন্দু মুসলিম আলাদা জাতি, তাদের ধর্ম ও দার্শনিক দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতিপ্রথা, ইতিহাস, ঐতিহ্য সম্পূর্ণ আলাদা। সুতরাং সম্প্রদায়ের জটিলতা নিরসনে ভারতের দুইটি প্রধান সম্প্রদায়ের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠন অপরিহার্য বলে তিনি মনে করেন। এই মতামতে দ্বিজাতিতন্ত্র নামে পরিচিত। এরপর লাহোর প্রস্তাব 1940 সালে 22 মার্চ লাহোরে বাদশাহী মসজিদ প্রাঙ্গণে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব মুসলিম লীগের 27তম বার্ষিক সাধারণ অধিবেশন শুরু হয়। অধিবেশনের দ্বিতীয় দিন 23 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ তার সভাপতিত্ব বক্তৃতায় মুসলমানদের স্বতন্ত্র অবভূমিত্ব যৌক্তিকতা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। এরপর বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা 26 মার্চ তাকে এ পদবি দেওয়া হয়। একে ফজলুল হককে প্রস্তাব পেশ করেন। তার উপস্থাপনার প্রস্তাবটি ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত। এরপর ভারত বিভক্ত 1947 পাকিস্তান রাষ্ট্রের জন্ম 1947 সালে ভারত স্বাধীনতা আইন অনুযায়ী ভারত বিভক্ত করা হয়। এই আইন ওই বছর 14 এবং 15 আগস্ট কার্যকর করা হয়।
ফলে ভারত প্রায় 200 বছরের ব্রিটিশ উপনিবেশ শাসনের অবসান ঘটে। ভারত বিভক্ত হয়ে 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত নামে দুইটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র অন্তর্দয় হয়। পাকিস্তান রাষ্ট্রে অন্তর্দায়ী ব্রিটিশকে রাজা ষষ্ঠ জার্জের ব্রিটিশ ভারতের সর্বশেষ সম্রাট পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কাচাচিকে উপস্থিত হন। 14 আগস্ট গণপরিষদে প্রদত্ত ভাষণে তিনি পাকিস্তান সৃষ্টিকে ঐতিহাসিক ঘটনা বলে আখ্যায়িত করেন। স্বাধীন পাকিস্তানের সময় গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব লাভ করেন মোহাম্মদ আলী জিন্না এবং প্রধানমন্ত্রী দায়িত্ব পান লিয়াকত আলী খান। 1000 মাইলের বেশি ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও কেবল ধর্মীয় ঐক্যের ভিত্তিতে দুই বাংলা নতুন রাষ্ট্র পাকিস্তান অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে ভারত ইউনিয়ন নামে একটি স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত ঘটে এবং প্রথম গভর্নর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেই। পলাশির যুদ্ধ 1757 সালে হয়। পলাশির আমকারণে সংঘটিত হয়। নবাব সিরাজউদ্দৌলা ফার্সি সেনাপতি সিংফের মিলিত বাহিনীর সাথে ইংরেজ বাহিনী যুক্ত হয়। লর্ড ক্লাইভের চক্রান্ত ও মির্জাপুরের বিশ্বাসঘাতকে নবাব পরাজিত হয়। পালিয়ে যাবার সময় নবাব ব্রিটিশদের হাতে বন্দী হয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলার স্বাধীন নবাব আমলে অবসান ঘটে পলাশির যুদ্ধের মাধ্যমে। এবং বক্সার যুদ্ধ 1764 বিহারের বক্সারকে সংগঠন করে নবাব মীর নাসির ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম নবাব দুজ্জায়-উদ্দিন সমন্বয়ে বাহিনী ও ইংরেজ বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। নবাবের সম্মিলিত বাহিনী পরাজিত হয়। কোম্পানি বাংলার দায়ানে লাভ করে। বাংলার স্বাধীনতার পূর্বে প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়। ব্রিটিশ শাসনকালে সর্বভারতীয় পর্যায়ে গঠিত প্রধান দুইটি রাজনৈতিক দল। জাতীয় কংগ্রেস জাতীয়তাবাদের সর্বপ্রথম রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠা শহর বোম্বা। প্রতিষ্ঠাতা হলো আলাল অটোভিলে হিউম। লক্ষ্য ভারতবাসীদের দাবি দাওয়া আদায়। প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য 4টি। মুসলিম লীগ ভারতীয় মুসলিমদের রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠাতা শহর ঢাকা। প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ। লক্ষ্য মুসলিমদের স্বার্থ সংকল্পের জন্য দায় দাবি আদায়। প্রতিষ্ঠানকালীন উদ্দেশ্য 3টি। এছাড়াও দেখে নেই গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা। এটিও অনেক গুরুত্বপূর্ণ। সাল 1600 ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। 1612 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সুরাটে প্রথম বাণিজ্য কুটির স্থাপন করে। 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের যুদ্ধ হয় এবং নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। 1764 সালে বক্সার যুদ্ধ সংঘটিত হয়। 1765 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্তর্ভুক্ত চুক্তির মাধ্যমে দেওয়ানি লাভ ও লর্ড ক্লাইভের দ্রুত শাসন ব্যবস্থা চালু করেন। 1970 বাংলায় 1176 বাংলায় দুর্ভিক্ষ দেখা যায় এবং 76-এর মর্মান্তর বলা হয়। 1871 তিতুমির ভাষা সাতের নারিকেল বাড়িতে বাঁশের কেল্লা নির্মাণ করা হয়। 1857 সিপাহি বিদ্রোহ ও কোম্পানি শাসন অবসান ঘটে।
1860 নীল কমিশন গঠন ও নীল বিদ্রোহের অবসান ঘটে। 1863 নবাব আব্দুল লতিফ কলকাতা মোহামেডান লটারিতে সোসাইটি প্রতিষ্ঠা করে। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 1905 সালে বঙ্গবন্ধু কার্যকর করা হয়। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠান করা হয়। 1911 সালে বঙ্গবন্ধু রোধ করা হয়। 1916 সালে লক্ষ্য চুক্তি সম্পাদিত হয়। 1921 সালে খেলাফত ও অসহযোগ্য আন্দোলন শুরু হয়। 1927 সালে সাইমন কমিশন গঠন করা হয়। 1940 সালে লাহোর প্রস্তাব দ্বিজাতন্ত্র উপস্থাপন করা হয় এবং 1947 সালে ভারত বিভক্তি পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এই ছিল চতুর্থ অধ্যায় বাংলা কোম্পানি ও উপনিবেশদের শাসন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায় সম্পন্ন। এরপর আসবে পঞ্চম অধ্যায়, সকলে লক্ষ্য রাখবেন এবং এই ফুল চতুর্থ অধ্যায়টি তৃতীয় ভাগে খণ্ডিত। 3টি পর্ব সকলে দেখে নেবেন, ইনশাল্লাহ পরীক্ষাতে কমন আসবে। এছাড়াও অন্য একটি ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।